প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, শবে কদরের নামাজ কিন্তু চলে এসেছে। মহিলা মা বোনেরা, শবে কদরের নামাজটা কিভাবে নিয়ত করে পড়বেন, আরবি না পারলে কিভাবে বাংলা নিয়ত করে পড়বেন এবং কোন সূরা দিয়ে পড়বেন, কত রাকাত পড়বেন, মুনাজাত কিভাবে করবেন, দোয়া কিভাবে করবেন, আমি সম্পূর্ণ নিয়ম কানুনটা জানিয়ে দেব ইনশাআল্লাহ। এবং শবে কদরের রাত্রিতে আপনারা যদি ছোট্ট একটি নবীজির শিখানো দোয়া পাঠ করতে পারেন, আপনাদের জীবনের যৌবনের যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে ছাপ করে দিবে। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, শবে কদরের রাত আপনারা অবহেলায় কাটিয়ে দিবেন না। এই শবে কদরের রাত হচ্ছে এমন একটি রাত, ভাগ্যের রজনী রাত। তকদিরের মধ্যে, ভাগ্যের মধ্যে কি হবে, 1 বছরের ভাগ্যের লিখিত হবে শবে কদরের রাত্রিতে। তাই যদি আপনি ইবাদত করে কাটাতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করে কাটাতে পারেন, দোয়া করে, আল্লাহ পাকের ইবাদত করে, তাহলে আপনার ভাগ্যের লিখনটা ভালো লেখা হবে। 1 বছর পর্যন্ত আপনি ভালো থাকতে পারবেন। রিজিকে, পরিবার সংসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমতে বরকতে ভরপুর করে দিবেন। তাই প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, শবে কদরের রাত আপনারা অবশ্যই ইবাদত করে কাটাবেন। শবে কদরের রাতে কিন্তু আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে, সারাটা রাত পর্যন্ত আপনাদেরকে ডাকতে থাকে, কার কি প্রয়োজন আল্লাহ বলতে থাকে। আপনি তখন যদি আপনি শবে কদরের নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, এই শবে কদরের রাত্রিটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আপনি একটু জানবেন। তারপরে আমি আপনাদেরকে শবে কদরের নামাজ কিভাবে পড়বেন, তারাবি নামাজ কিভাবে পড়বেন, এশারের নামাজ কিভাবে পড়বেন, বিতরের নামাজ সম্পূর্ণ নিয়ম কানুনটা শিখে দেব ইনশাআল্লাহ। আমি আশা করি আমার মহিলা মা বোনেরা শবে কদরের নামাজটা যদি এই ভিডিওটা দেখতে পারে, সম্পূর্ণ নামাজটা নিজেই বাসা বাড়িতে পড়তে পারবে। অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না কিভাবে শবে কদরের নামাজটা আমরা আদায় করব, কারণ আমি আপনাদেরকে সর্বপ্রথম সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। তারপরে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি 2 রাকাত শবে কদরের নামাজ কিভাবে নিয়ত করতে হয়, আরবি নিয়ত না পারলে বাংলাতে করতে হয়, কোন সূরা দিয়ে পড়তে হয়, মুনাজাত কিভাবে ধরতে হয়, কোন দোয়াগুলো পড়তে হয়, সম্পূর্ণ নিয়ম কানুনটা আমি আপনাদেরকে জানিয়ে দেব, বুঝিয়ে দেব, শিখে দেব ইনশাআল্লাহ। চলুন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরের রাত্রি সম্পর্কে কি বলেছেন, আমরা সেই সূরাতুল কদরের রাত্রি সম্পর্কে যে সূরাটা আল্লাহ নাজিল করে দিয়েছেন সে সূরাটা আমরা একটু শুনি ইনশাআল্লাহ। ঠিক আছে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, শবে কদরের রাতের অনেক ফজিলত, অনেক মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরের রাত সম্পর্কে সূরাতুল কদর নাজিল করে দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নবী হে, এই শবে কদরের রাত্রিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমকে নাজিল করেছি। এই শবে কদরের রাত আমি কোরআনকে নাজিল করেছি, বরকতপূর্ণ করে দিয়েছি। এই কোরআন নাজিলের রাত হচ্ছে শবে কদরের রাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। নবী হে, আপনি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ রাব্বুল আলামিন আবার সঙ্গে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের একটি রাত হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। যদি কোনো ব্যক্তি একটি রাত ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 1000 মাসের চেয়েও উত্তম নেকামলের সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। শবে কদরের রজনী এমন একটি রজনী, আল্লাহু আকবার। আপনি যদি 2 রাকাত নামাজ শবে কদরের রাত্রিতে পড়েন, 84 বৎসর পর্যন্ত নামাজ পড়ার সওয়াব পাবেন। শবে কদরের রাত্রিতে একটিবার দুরূদ শরীফ পড়লে আপনি 84 বৎসর পর্যন্ত দুরূদ শরীফ পড়ার সওয়াব পাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শবে কদরের রাত্রিতে 1টি টাকা দান করলে 84 বৎসর পর্যন্ত আপনি দান করার সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখিত দিবে। আল্লাহু আকবার। শবে কদরের রাত্রিতে সূরাতুল ইখলাস একবার পাঠ করলে 84 বৎসর পর্যন্ত সূরা ইখলাস পাঠ করার সওয়াব
আপনি পেয়ে যাবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাই বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম হচ্ছে এই শবে কদরের রজনী। আল্লাহু আকবার। আল্লাহও বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই শবে কদরের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান থেকে আমি আল্লাহ দলে দলে ফেরেশতাদেরকে জমিনের মধ্যে আমার আদেশে আমি পাঠিয়ে থাকি, আমি আদেশ করি আসে থেকে, এবং সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফেরেশতারা এসে আহলান সালাম দেয়, মুসাফা করে যারা শবে কদরের রাত্রিতে নামাজ আদায় করে শান্তির বার্তা শোনায়। আল্লাহু আকবার। ফজরের আগ পর্যন্ত এভাবে শান্তির বার্তা শোনায়, সালাম দেয়, আহলান সাহলান দেয়, এবং শবে কদরের রাত্রি যখন শুরু হয়ে যায় আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে মাগরিব নামাজের ওয়াক্ত। ফজরের নামাজের আগ পর্যন্ত সারাটা রাত ডেকে ডেকে আল্লাহ বলতে থাকে, ও আমার গুনাহগার বান্দা বান্দিরা কে আছো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ করে দেব। আল্লাহ বলতে থাকে। আল্লাহু আকবার। তাই যদি আপনার গুনাহ থাকে শবে কদরের রাত্রিতে আল্লাহর কাছে গুনাহ থেকে আপনি পানাহ চাইবেন। যদি আপনাদের রিজিক প্রয়োজন হয় আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিক চাইবেন শবে কদরের রাত্রিতে। ও আল্লাহ তুমি রিজিক দাও, কারণ শবে কদরের রাত্রিতে কিন্তু 1 বছরের ভাগ্য লিখিত হয়, তকদিরে কি হবে লিখিত হয়। তাই ভালো করে ইবাদত করলে ভাগ্যের লিখনটা ভালো লিখবে আল্লাহ রাব্বুল আলামিন, বর্ষটা আপনার ভালো যাবে। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, তাহলে জানতে পারলেন শবে কদরের রাত্রিটা আল্লাহ রাব্বুল আলামিন কত বরকতপূর্ণ করে দিয়েছেন, কোরআনও নাজিল করেছেন। আল্লাহু আকবার। এই শবে কদরের রাত্রিটা পাইলে আপনার কপাল খুলে যাবে। তাই আপনাদেরকে শবে কদরের রাত্রিটা জানতে হবে কবে। আচ্ছা, শবে কদরের রাত্রি কি এক রাত্রি? যেটা আমরা জানি 26 রোজা শেষ করে 27 রোজার রাত্রটা যখন আসে এইটাই কি শবে কদর, যেটা সবাই জানে রাত্র জাগরণ করে শুধু এইটা? না, আরও আছে। নবীজি একেবারে নির্দিষ্ট করে বলেন নাই কোনটা শবে কদরের রাত্রি, একেবারে নির্দিষ্ট করে বলেন নাই। আমাদেরকে বলেছেন শবে কদরের রাত তোমরা রমজান মাসের শেষ 10 দিনের বেজর রাত্রিতে তালাশ করো। রমজান মাসের শেষ 10 দিনের প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, তৃতীয় 10 দিন নাজাতের। এই নাজাতের 10 দিন শেষ 10 দিন 20 থেকে 30 পর্যন্ত, ঠিক আছে? ওই 10 দিন বেজর রাত্রিতে তালাশ করার জন্য আমাদেরকে বলেছেন, মানে ইবাদত করার জন্যে। তবে আলেমুলামারা, বেশিরভাগ আলেমুলামারা বলেছেন 26 রোজা রেখে যে রাত্রটা আসে 27 রাত্রি বেজর রাত্রি, এটাই হচ্ছে শবে কদর, বেশিরভাগ আলেমুলামারা বলেছেন। তাই আমরা নির্দিষ্টভাবে সেই 27কে শবে কদর হিসাবে জানি এবং রাত্র জাগরণ করে ইবাদত করি। ঠিক আছে, করবেন অবশ্যই ইনশাআল্লাহ। তবে আলেমুলামারা যেটা বলেছেন এবং আল্লাহর রসুলও বলেছেন, আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেছেন যে তোমরা রমজানের শেষ 10 দিনের বেজর রাত্রিতে শবে কদরকে তালাশ করো। তাহলে শেষ 10 দিনের বেজর রাত্রি হচ্ছে 21তম রাত্রি রোজার, 23তম রাত্রি, 25তম রাত্রি এবং 27তম রাত্রিতে শবে কদর জানেনই। 29তম রাত্রি, 5টি রাত্রিতে শবে কদরকে তালাশ করতে হবে এবং 5 রাত্রিতেই ইবাদত করতে হবে। 21তম মানে 20 রোজা রাখার পর যে রাত্রটা আসে 21 রোজা রাত্রি, এই 20তম রোজাটা রাখার পরে রাত্রিটা আসলে আপনারা 4 রাকাত, 6 রাকাত, 10 রাকাত আপনার ইচ্ছা, আপনি একটু ইবাদত করে আল্লাহর কাছে দোয়া করলেন যাতে করে যদি শবে কদর হয়ে যায় আপনি পেয়ে গেলেন। তারপর আপনি 22 রোজা রাত্রে ইবাদত করলেন। 24 রোজা রেখে আপনি রাত্রটা আবার বেজর রাত্রি, সে রাত্রিতে আবার আপনি ইবাদত করবেন যতটুকু পারেন। আবার তারপর 26 রোজা রাখা যে রাত্রটা আসে এটা তো শবে কদর সবাই জানেন, সারা রাত্রি ইবাদত করবেন যদি পারেন ইনশাআল্লাহ, এটা তো সবাই জানেন 27 শবে কদর। তারপর 29তম রাত্রি, তারপর 29তম রাত্রি যেটাকে বলে এটাতেও 28তম রাত্রি, মানে 28তম রোজা রেখে 29তম রাত্রি চলে আসে,
ওই সেই রাত্রিতেও আপনারা ইবাদত করবেন, ঠিক আছে? তার মানে বেজর রাত্রি আর কি, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। রমজানের শেষ 10 দিনের বেজর রাত্রি 21, 23, 25, 27, 29 এই বেজর রাত্রিতে শবে কদরকে তালাশ করার জন্যে বলা হয়েছে। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব আপনারা এই শবে কদরের রাত্রিতে কিভাবে এশারের নামাজ, তারাবির নামাজ, শবে কদরের নামাজ এবং বিতিরের নামাজ পড়বেন ইনশাআল্লাহ, ঠিক আছে? গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকুন ইনশাআল্লাহ। এশারের নামাজটা যখন আজান হয়ে যাবে, আজানের পরে আপনারা এশারের নামাজটারে পড়বেন। এশারের নামাজে 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত পড়বেন। পড়ার পর বিতিরের নামাজ পড়বেন না, সেটা তো পরে পড়বেন। তারপর আপনি দাঁড়িয়ে যাবেন তারাবি নামাজ পড়ার জন্যে। তারাবি নামাজ 20 রাকাত সম্পূর্ণ পড়বেন। তারাবি নামাজ 20 রাকাত পড়ার পরে তো সব সময় বিতিরের নামাজ পড়েন, কিন্তু না আজকে পড়বেন না। তারাবি নামাজের পরে বিতিরের নামাজটা রেখে দিবেন, শবে কদরের নামাজটা পড়ার পর বিতিরের নামাজটা সর্বশেষ পড়বেন, ঠিক আছে? আচ্ছা, তারাবি নামাজ আদায় করার পর দাঁড়িয়ে যাবেন শবে কদর নামাজ আদায় করার জন্যে। দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে আপনাকে জানতে হবে সর্বপ্রথম নামাজটা কি, শবে কদরের নামাজটা কি, এটা কি ওয়াজিব নামাজ নাকি সুন্নতে মুআক্কাদা নাকি ফরজ নাকি নফল জানতে হবে। সব জানলেন, আজও পর্যন্ত জানলেন না নামাজটা কি। শবে কদরের নামাজটা হচ্ছে নফল নামাজ। নামাজটা কি? নফল নামাজ। শবে কদরের রাত্রি যে নামাজ পড়া হয় নফল নামাজ। আচ্ছা, শবে কদরের নামাজ কত রাকাত? শবে কদরের নামাজ আপনারা 2 রাকাত থেকে শুরু করে 12 রাকাত, তার চেয়েও বেশি, 14 রাকাত, তার চেয়েও বেশি যত পড়তে পারেন, কোনো সমস্যা নেই। 12 রাকাত পড়বেন, আর বেশি পড়লে তো বেশি সব, কমপক্ষে 12 রাকাত পড়বেন। বেশি পড়লে তো যত বেশি পড়বেন, যত গুড় তত মিষ্টি, বেশি পড়লে বেশি সব হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। ওই রাত্রটাই আপনি আবাদত করে কাটাবেন, কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, কতক্ষণ কোরআন তেলাওয়াত আমি বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে শবে কদরের নামাজ আপনি 12 রাকাতই পড়বেন কমপক্ষে। আচ্ছা, শবে কদরের নামাজ আপনি কত রাকাত করে পড়তে হয়? এটাকে 2 রাকাত করে পড়তে হয় নাকি 4 রাকাত করে পড়তে হয়? না, 4 রাকাত করে না। শবে কদরের নামাজ হচ্ছে 2 রাকাত করে পড়তে হয়। 2 রাকাত পড়ে সালাম ফিরাইতে হয়, তারপর আরও 2 রাকাত পড়তে হয়। এভাবেই শবে কদরের নামাজটাকে আদায় করতে হয়। আচ্ছা, শবে কদরের নামাজটার মধ্যে কোন সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়তে হয়? আপনি যেই কোনো সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। যদি পারেন বড় বড় সূরা পড়তে পারেন, আর যদি পারেন ছোট সূরা পারলে ছোট সূরা দিয়ে পড়তে পারেন। তবে আলেম ওলামারা বলেছেন যে যেহেতু কদরের রাত্রি সম্পর্কে একটা সূরা আছে, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কদর পড়বেন যারা পারেন, না পারলে সমস্যা নেই। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কুল হু আল্লাহ পড়বেন, ঠিক আছে? যেহেতু কুল হু আল্লাহ সূরার অনেক বেশি ফজিলত, ঠিক আছে? এভাবে পড়লে আপনার ভালো হবে যদি পারেন। আর না পারলে কোনো সমস্যা নেই, আপনি প্রথম রাকাতে সূরা ফাতিহার পর আলাম তারা পড়লেন বা তাব্বাত ইয়াদা পড়লেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর কুল হু আল্লাহ পড়বেন, কুল আউযু বিরাব্বিন নাস পড়বেন, আপনার ইচ্ছা, কোনো সমস্যা নেই। যে কোনো সূরা দিয়েই এই শবে কদরের নামাজটা পড়া যায়, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, শবে কদরের দোয়া আছে, যে দোয়াটা পড়লে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, ওই দোয়াটা কি? শবে কদরের একটা দোয়া আছে ছোট্ট, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দোয়াটা বলে দিয়েছেন। আমি আপনাদেরকে বলে দেব। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি শবে কদর আমরা পেয়ে যাই, কোন দোয়াটা পড়ব? আল্লাহ রসুল বলেছেন, আয়েশা, তুমি শবে কদর যদি পাও তাহলে এই দোয়াটা পড়বা, আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবে, আল্লাহর রহমত নাজিল করবে। তাই আপনাদেরকেও আমি সেই দোয়াটা বলে দেবো ইনশাআল্লাহ। আমি একটিবার এখন বলে দিচ্ছি, তারপরে আমি আপনাদেরকে লিখে দেবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। যারা এই দোয়াটা পারেন না, কোনো সমস্যা নেই, আমি বলে দেবো সহজে ইনশাআল্লাহ, আপনারা অন্য দোয়া পড়তে পারবেন, সমস্যা নাই, ঠিক আছে? আল্লাহুম্মা গফিরলি পড়লেও চলবে, আল্লাহুম্মা গফিরলি পড়লেও চলবে, সব গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আচ্ছা, শবে কদরের নামাজের নিয়তটা আরবিতে কিভাবে করতে হয় এটা তো জানতে হয়। শবে কদরের নামাজের নিয়ত যদি আরবিতে করতে চান করতে পারেন, বাংলাতে করতে চাইলে বাংলাতে করতে পারেন, কোনো সমস্যা নেই, সব কিন্তু একই সমান হবে, বাংলা আরবি কোনো পার্থক্য নাই। আচ্ছা, শবে কদরের নামাজের নিয়তটা আরবিতে যদি আপনারা করতে চান, এভাবে আরবিতে করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল লাইলাতিল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল
কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার। এভাবে, ঠিক আছে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, এভাবে আপনারা আরবিতে করবেন। আমি আবারও বলছি, যারা আরবিতে করতে চান এভাবে করবেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতিল কদরি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার। আপনারা এভাবে আরবি নিয়তটা করবেন। আরবি নিয়ত যদি না পারেন কোনো সমস্যা নাই, কষ্ট করে শেখার দরকার নাই, বাংলাতে করলেও হয়ে যায়, একেবারে সওয়াবও কম হবে না। আর যদি আরবিতে না পারেন আপনারা বাংলা নিয়তটা অতি সহজে এভাবে করবেন, ঠিক আছে? এভাবে, আমি কেবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার। এভাবে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আমি আবারও বলছি, যদি আরবি নিয়ত না পারেন কষ্ট করে শেখার দরকার নেই, আপনি বাংলাতেই অতি সহজে এভাবে নিয়তটা করেও নামাজটা পড়তে পারেন। এভাবে, আমি কেবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার। সর্বশেষ আবারও বলে দিচ্ছি, আমি কেবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার। এভাবে, ঠিক আছে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা। আচ্ছা, শবে কদরের নামাজের মধ্যে তো বলেছি যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন। আপনি 2 রাকাত করে নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। হ্যাঁ, 2 রাকাত নামাজ শবে কদরের নামাজটা আপনারা পড়ার পর আপনারা আস্তাগফিরুল্লাহ বা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন। 2 রাকাত পর মুনাজাত করবেন না, 4 রাকাত পর মুনাজাত করবেন, অনেকক্ষণ পর্যন্ত মুনাজাতে থাকবেন, ঠিক আছে? 4 রাকাত নামাজ শেষ যখন হয়ে যাবে 2 রাকাত পরে সালাম ফিরাইয়া আস্তাগফিরুল্লাহ বা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন, দুরূদ শরীফ পড়বেন বা আস্তাগফিরুল্লাহ পড়বেন। তারপর 4 রাকাত নামাজ যখন শেষ হবে পড়বেন, আবার 2 রাকাত পড়বেন, তখন আপনি মুনাজাত করবেন। যখনই মুনাজাত করবেন বেশি বেশি মুনাজাত করবেন, কারণ শবে কদরের রাত্রিতে আল্লাহ প্রথম আসমানে থাকে, দোয়া করলে কবুল হয়ে যায়। বেশি বেশি দোয়া করবেন। দোয়াও একটা ইবাদত, শুধু যে নামাজ পড়বেন এমন কোনো কথা না, শুধু যে নামাজই পড়বেন এমন কোনো কথা না। কতক্ষণ নামাজ, কতক্ষণ মুনাজাত, কতক্ষণ জিকির, কতক্ষণ দুরুদ, কতক্ষণ কোরআন শরীফ, সবগুলা করবেন। রাত্র পুরোটা জাগরণ করতে চেষ্টা করবেন ইবাদত করে করে। যদি না পারেন, ঘুম চলে আসে, আপনি ঘুমিয়ে যাবেন ইবাদত করে, আবার ভোর রাত্রে উঠে যাবেন, উঠে আবার তাহাজ্জুদের নামাজ পড়বেন ইনশাআল্লাহ, ঠিক আছে? কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, ঠিক আছে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা। হ্যাঁ, আচ্ছা, 4 রাকাত নামাজ যখন হয়ে যাবে বা 6 রাকাত নামাজ যখন হয়ে যাবে, আপনি মুনাজাত করবেন, দোয়া পড়বেন। আপনি মুনাজাত যখন করবেন, মুনাজাত করার পূর্বে তাসবিহটা হাতে নেবেন, যদি তাসবিহ থাকে। তাসবিহ না থাকলে সমস্যা নেই, হাতে গনে গনে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। হাতে গনে গনে আসলে জিকির তেমন করা হয় না, তাসবিহটা হাতে থাকলে একটু জিকিরটা করতে মন চায়। আপনি দেখেন, আপনার তাসবিহ একটা নিয়ে দেখেন, থাকলে মন চায় জিকির করতে। এভাবে কতক্ষণ মন চায়, কতক্ষণ মানে গণাও রাখা যায় না, রাখা যায় না, ঠিক আছে? তাসবিহটা হাতে নিলে মনে করেন যে আপনি যখনই মুনাজাত করবেন তাসবিহটা নিয়ে 100 বার সুবহানাল্লাহ পড়বেন। মুনাজাতের আগে 100 বার সুবহানাল্লাহ 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 100 বার। 100 বার আলহামদুলিল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। 100 বার আল্লাহু আকবার পড়বেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ 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 পড়বেন। 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, আস্তাগফিরুল্লাহ। জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার উদ্দেশ্যে মনে মনে যে আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না, এই নিয়তে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, তখন সঙ্গে সঙ্গে গুনাহগুলো মাফ হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ এতটুক পর্যন্ত পড়লেই হবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর 100 বার আপনি দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো দুরূদ পড়তে পারেন, এটা সহজ তো, ছোট, এটা ফজিলতও ভালো, পড়তে পারে সব। এটা কিন্তু ছোট দেখে কিন্তু পাওয়ার কম না, পাওয়ার শ্রেষ্ঠ পাওয়ার, পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এটা আমরা পড়ে থাকি জিকিরের সময়। আপনি যে কোনো দুরূদ পড়তে পারেন, শ্রেষ্ঠ দুরূদ ইব্রাহিম, সমস্যা নেই। আপনি যে কোনো দুরূদ পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়ে
আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন। এছাড়া আপনি যত জিকির আছে সবগুলো পড়তে পারেন, আমি শুধু দেখিয়েছি আপনাকে মেন জিকিরগুলো। এছাড়া যত জিকির আছে সব জিকির করতে পারেন। করার পর আপনি মুনাজাত করবেন আল্লাহর কাছে। মুনাজাত করে আপনি ওই শবে কদরের একটা দোয়া আছে, ওই দোয়াটা পারলে মুনাজাতের মধ্যে পড়বেন। দোয়া না পারলেও সমস্যা নেই, অন্য দোয়া পড়বেন। যদি পারেন এটা পড়বেন, শবে কদরের দোয়াটা নবীজি বলেছেন এটা পড়ার জন্য শবে কদরের রাত্রিতে বেশি বেশি করে পড়লে আল্লাহ ক্ষমা করে দিবে। দোয়াটা হচ্ছে আমি বলছি ইনশাল্লাহ, এবং এই ভিডিওর কমেন্ট বক্স আছে না, যেখানে আপনারা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ লেখেন, কমেন্ট বক্স চিনেন আপনারা সকলেই না? কমেন্ট বক্সের মধ্যে সর্বপ্রথম কমেন্টসের মধ্যে পিন করে দেব দোয়াটা, শবে কদরের দোয়াটা, ঠিক আছে? এবং ডেসক্রিপশনের মধ্যেও দিয়ে দেবো শবে কদরের দোয়াটা, আপনারা শিখতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে কমেন্ট বক্সের মধ্যে চেক করবেন, সবার প্রথমে দেখবেন কমেন্ট বক্সের মধ্যে আছে এই দোয়াটা। হ্যাঁ, শবে কদরের দোয়াটা, এটা মুনাজাত পড়বেন, এই দোয়াটা মুনাজাতটা করবেন আল্লাহুম্মা আমিন, বুঝলা? আপনি ওই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, এই দোয়াটা পড়বেন। আর যদি আপনি অন্য মুনাজাতের দোয়া পারেন, মুনাজাতের দোয়া অন্যটাও পারেন, সমস্যা নাই, তাহলে অন্য দোয়াটা আগে পড়বেন, আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আরও যদি পারেন দোয়া সবগুলো পড়বেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এভাবে আপনি যতগুলো দোয়া পারেন আরবিতে পড়বেন, পড়ার পর ওই শবে কদরের দোয়াটা পড়বেন, ঠিক আছে? কমেন্ট বক্সের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি, সর্বপ্রথম কমেন্টসও থাকবে কিন্তু দোয়াটা, এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আবারও বলছি, শবে কদরের দোয়া এটা কিন্তু মুনাজাত করতে হয়, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। দোয়াটার অর্থ হচ্ছে, আল্লাহ আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহু আকবার, ঠিক আছে? এই দোয়াটা যদি না পারেন সমস্যা নেই, অন্য দোয়া পড়বেন, কোনো সমস্যা নেই। আল্লাহুম্মা গফিরলি, এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা গফিরলি, এই দোয়াটা পড়বেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, এই দোয়াটার অর্থ, ঠিক আছে? এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা গফিরলি, 2-3 বার পড়বেন, আল্লাহুম্মা গফিরলি। পড়ার পর আপনি বাংলাতে আল্লাহর কাছে যা মন চায় তাই বলবেন, জীবনের সব গুনাহের জন্য ক্ষমা চাইবেন আল্লাহর কাছে, যে আল্লাহ জীবনে যত ভুল করেছি, অন্যায় করেছি, আর কখনো গুনাহ করব না। আল্লাহ তুমি আমার জীবনের যৌবনের সব গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও, নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও, আল্লাহর কাছে বলবেন। তারপর রিজিক চাইবেন আল্লাহর কাছে, আপনার রিজিকের ব্যবস্থা কিন্তু শবে কদরের রাত্রিতে হয়ে থাকবে। আল্লাহর কাছে রিজিক চাইবেন, অভাব অনটন দূর হওয়ার জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ রিজিকে পরিবার সংসারে বরকত দাও, অভাব অনটন দূর করো, হাজব্যান্ডের ইনকামের মধ্যে বরকত দাও, ছেলে সন্তানের রিজিকের মধ্যে বরকত দাও। আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনি দোয়া করবেন এবং সুস্থতার জন্য দোয়া করবেন, আল্লাহ সব সময় সুস্থ রাখো, বিপদ আপদ থেকে হেফাজতে রাখো, সব বলবেন, মোট কথা যেভাবে পারেন সেভাবে বলবেন, কোনো সমস্যা নেই, আল্লাহ সব শুনবে, কবুল করবে ইনশাআল্লাহ। এবং মুরব্বী যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, সমস্ত মুরব্বীদের জন্যেও প্রাণ খুলে দোয়া করবেন, আল্লাহ তাদের কবরের আযাব তুমি ক্ষমা করো, তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো, সকলের জন্য দোয়া করবেন। আর মা বাবা না থাকলে বা থাকলে দোয়া করবেন, এই দোয়াটাও করতে পারেন মা বাবার জন্য, থাকলে না থাকলে যে কোনো সময় করতে পারেন। হ্যাঁ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তারপর আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে শেষ করবেন মুনাজাত, না হয় আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শেষ হয়ে গেল মুনাজাতরা। এভাবে আপনি কতক্ষণ শবে কদরের রাত্রিতে জিকির, কতক্ষণ মুনাজাত, কতক্ষণ নামাজ, কতক্ষণ কোরআন তেলাওয়াত, কতক্ষণ দুরূদ শরীফ, কতক্ষণ নামাজ পড়ে পড়ে রাত্রটাকে অতিবাহিত করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, সর্বশেষ শবে কদরের নামাজ যখন আপনাদের শেষ হয়ে যাবে, তখন আপনারা ওই বিতিরের নামাজটাকে সর্বশেষ আদায় করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে,
তাহলে মহিলা মা ও বোনেরা, আশা করি আপনারা খুব সুন্দর করে শবে কদরের নামাজটা বাসা বাড়িতে কিভাবে পড়বেন বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। সবাই পারেন, তারপরে বছরে একবার পড়া লাগে তো মনে থাকেন অনেকের নিয়ম কানুনটা, আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। মহিলা মা বোনরা, আমি আরেকটি অনুরোধ করব, আপনারা সংক্ষিপ্তভাবে বুঝতে পেরেছেন, আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। এখন যদি 2 রাকাত আমি আপনাদেরকে শবে কদরের নামাজ পড়াইয়া দেখাই, আপনারা একেবারে সহজে মনে রাখতে পারবেন কোথায় কী পড়তে হয়, ঠিক না? এবং কিভাবে দোয়া করতে হয়, কিভাবে দাঁড়াইতে হয়, কিভাবে কোন দোয়া পড়তে হয়, সম্পূর্ণ নিয়ম কানুনটা জানতে পারবেন। এবং আমি যে তেলাওয়াত করব নামাজের মধ্যে, প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 700 করে নেকি পাবেন, 700। আল্লাহু আকবার। রমজান মাসের মধ্যে, হ্যাঁ, তাই একটু মনোযোগ দিয়ে, হ্যাঁ, কত সময় তো জীবনে ব্যয় করেছেন গান বাজনা, টিভি, সিনেমা, নাটক ইত্যাদিতে, ঠিক না? একটু দেখা শিখেন, শিক্ষা শবে কদরের রাত্রিতে পড়েন, ইনশাল্লাহ কপালটা খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, দেখবেন ইনশাল্লাহ আল্লাহ সব দিক দিয়ে বৃষ্টির মতো রিজিক দিবে, আল্লাহ অপমানটন দূর করে দেবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো ঠিক আছে, দেখতে থাকুন ইনশাল্লাহ কীভাবে আমরা নিয়ত করি, ঠিক আছে? আচ্ছা, এখন শুরু করলাম। শবে কদরের রাত্রিতে এশারের নামাজের আজান দিয়েছে মসজিদের মধ্যে, ঠিক আছে? আজানের পরে এশার নামাজ পড়লাম। এশার নামাজে 4 রাকাত সুন্নত পড়লাম, 4 রাকাত ফরজ পড়লাম, 2 রাকাত ছোট সুন্নত পড়লাম। তারপরে দাঁড়িয়ে গেলাম তারাবি নামাজের জন্যে। তারাবি নামাজ 20 রাকাত পড়লাম। তারপরে প্রতিদিন তারাবি নামাজের পরেই তো বিতিরের নামাজ পড়ি। আজকে বিতিরের নামাজটা পড়তাম না, আজকে শবে কদরের রাত্রি যেহেতু শবে কদরের নামাজটা পড়া এরপরে বিতিরের নামাজ পড়বো, ঠিক আছে? তো দাঁড়িয়ে গেলাম শবে কদরের নামাজ পড়ার জন্য, দাঁড়িয়ে গেলাম। মহিলা মা বোনরা, আমি কিন্তু আপনাদেরকে বসে বসে দেখাচ্ছি, হ্যাঁ, যাতে করে আপনারা বুঝতে পারেন সুন্দর করে। আপনারা কিন্তু দাঁড়াইয়া নামাজটা পড়েন, ঠিক আছে? দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে শবে কদরের নামাজের জন্য দাঁড়াইলাম। দাঁড়াইয়া নিয়ত করতে হবে। নিয়তটা যদি আপনি আরবিতে পারেন, আরবিতে করবেন এভাবে: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতিল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। যদি আরবিতে না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে করবেন। আমরা বাংলাতে নিয়তরা করে নামাজটা পড়ি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা? আমি ক্যাবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এই নিয়তরা বাঁধার পর সানা পাঠ করতে হবে: সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহ, বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পাঠ করে যে কোনো সূরা পড়তে পারেন, বড় সূরা, ছোট সূরা, সূরাতুল কদর, যে কোনো সূরা পড়তে পারেন। কদর পড়াটা ভালো আর কি, ঠিক আছে? আপনি পারলে পড়বেন, না পড়লে সমস্যা নেই। আমিও পারি কিন্তু পড়তাম না, যেহেতু আপনারা অনেকে পড়তে পারেন না। আমরা আলাম তারা পড়বো প্রথম রাকাতে, ঠিক আছে? আপনিও আলাম তারা পড়তে পারবেন বা যে কোনো কিছু পড়তে পারেন, সমস্যা নাই। আমরা আলাম তারা পড়বো। বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এখন রুকুতে চলে যেতে হবে, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার আপনি পাঠ করতে হবে: সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়াইবেন, দাঁড়াইয়া পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় গিয়া 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসবেন, বৈশা দোয়া পাঠ করতে পারেন। আর দোয়া না পাঠ করলে একটু লেট করতে হবে, লেট কইরা আপনি চলে যাবেন আবার সেজদায়। দোয়া না পাঠ করলেও সমস্যা নেই, আমরা দোয়া পাঠ করব না। তারপর আমরা সেজদায় আবার চলে যাব, আল্লাহু আকবার। সেজদা গিয়ে আবারও 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার।
শবে কদরের নামাজের 1 রাকাত শেষ হয়েছে, হ্যাঁ, শবে কদরের নামাজের দ্বিতীয় রাকাতের জন্যে দাঁড়িয়েছি। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহ পাঠ করে আপনারা সূরা ফাতিহা পাঠ করবেন। এখন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পাঠ করে যে কোনো সূরা পড়তে পারেন। আমরা কুল হু আল্লাহ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সিজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সিজদায় গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসে দেরি করবেন। তারপর আবার সিজদা, আল্লাহু আকবার। সিজদায় এসে আবার 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। আমরা 2 রাকাত শবে কদরের নামাজ পড়ে বসেছি বৈঠকের মধ্যে। এখন তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া সূরা পাঠ করে কিভাবে সালাম ফিরাইতে হয় আপনারা দেখতে থাকুন, ঠিক আছে ইনশাআল্লাহ। তারপর মুনাজাত কিভাবে করে দেখতে থাকুন, বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم، السلام عليكم ورحمة الله، السلام عليكم ورحمة الله। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখিয়েছি কিভাবে 2 রাকাত শবে কদরের নামাজ আপনারা আদায় করবেন। এই নিয়মেই আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজটা পড়বেন, আমি বসে বসে দেখিয়েছি, ঠিক আছে। ঠিক এভাবেই 2 রাকাত পড়বেন নামাজ, এভাবে আরও 2 রাকাত পড়বেন, এভাবেই সম্পূর্ণ 12 রাকাত শবে কদরের নামাজ আদায় করবেন। তার চেয়েও বেশি পড়লে এভাবেই পড়বেন ইনশাআল্লাহ। হ্যাঁ, 2 রাকাত নামাজ আদায় করার পর আপনি আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ 3 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, অথবা 1 বার 2 বার পড়বেন, ঠিক আছে। তারপর আপনি দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে আরও 2 রাকাত পড়বেন। কয় রাকাত হবে? 4 রাকাত। 4 রাকাত পরে মুনাজাত করবেন, অথবা 6 রাকাত পরে মুনাজাত করবেন, কোনো সমস্যা নেই। আপনারা এভাবে মুনাজাত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। মুনাজাত করার পূর্বে কিন্তু কি বলছি, যখন মুনাজাত করবেন তখন সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ শরীফ 100 বার। এটা তারপরে আল্লাহর কাছে মুনাজাত করবেন, ঠিক আছে। যখন মুনাজাত করবেন তখন এইভাবে আপনারা আল্লাহর কাছে ওই জিকিরগুলো করবেন, যত জিকির আছে সব জিকির বসে বসে করবেন, ঠিক আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুক। সর্বশেষ এভাবে নামাজ পড়ার পর আপনি সর্বশেষ
আপনার যখন নামাজ শেষ হয়ে যাবে শবে কদরের নামাজ, তারপরে আপনি বিতিরের নামাজটা পড়ে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে এভাবে সুন্দর করে নামাজ পড়ার তৌফিক দান করুক এবং আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন। যারা যারা আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, জীবনে একটিবার হইল মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আপনারা যদি আমাদের ভিডিওটি ভালো লাগে, বুঝতে পারেন নামাজ শিক্ষাটা, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন ইনশাআল্লাহ। তাহলে যখনই আমরা ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে, আর আপনার ভিডিওগুলো দেখে নামাজ শিখবেন, রোজা কীভাবে রাখতে হয় শিখবেন, দোয়া কালাম শিখবেন। ঠিক আছে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। ও হ্যাঁ, আমাদের একটি প্রধান চ্যানেল আছে যেটার নাম হচ্ছে নামাজ শিখুন। বাংলাতে লিখবেন শুধু ইউটিউবের মধ্যে গিয়ে নামাজ শিখুন শুধু লেখলেই চলে আসবে। প্রোফাইল পিকচার হচ্ছে মক্কা শরীফের। এই চ্যানেলের মধ্যে আমরা প্রতিদিন রাত্রে লাইভে আসি এবং প্রতি বৃহস্পতিবার রাত্রে জুমার রাত্রি যেটাকে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে আমরা লাইভে আসি, তওবা ইস্তেগফার পড়ি, আল্লাহকে ডাকি, আখিরাতকে স্মরণ করি। তাহলে আপনিও যদি আমাদের সঙ্গে তাওবা ইস্তেগফার পাঠ করে নিষ্পাপ হয়ে থাকতে চান, সবসময় আল্লাহ রসুল ওয়াদা করেছেন নিষ্পাপ করে দিবেন, তাহলে আপনারাও আমাদের নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন। আপনাদের দ্বারাও লাইভের মধ্যে আসতে পারবেন ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।